হ্যালো বন্ধুরা, আমার আজকে রেসিপি ধোসা। তো ধোসা বানানোর জন্য আমি মেজারমেন্ট কাপের 1 কাপ বিউলির ডাল নিয়েছি আর 2 কাপ সেদ্ধ চাল নিয়ে নেব। অবশ্যই এই রেশিওটা মেনটেন করতে হবে। 1 কাপ ডাল হলে 2 কাপ চাল অবশ্যই নিতে হবে। আর নিয়ে নিচ্ছি 1 চা চামচ ভর্তি মেথি দানা। মেথি দানা দিলে ধোসার ব্যাটারের ফার্মেন্টেশনটা ভালো হয় বা ফার্মেন্টেশন হতে সাহায্য করে। এবার আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে সারা রাত জলে ভিজিয়ে রাখবো। ফিরে আসছি এখন বাজে সকাল 7টা। তো এখন আমি চাল, ডাল এবং মেথি দানাগুলোকে একসঙ্গে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর এই পেস্ট বানাতে আমি এই চাল ডাল ভেজানোর জলকেই ব্যবহার করব, বাইরের অন্য কোনো জল ব্যবহার করব না, তাহলে ফার্মেন্টেশনটা ভালো হবে না। তো একটু বেশি জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে, কারণ ধোসার ব্যাটার অনেকটাই পাতলা হয়, তো ভয় পাওয়ার কোনো দরকার নেই। তো মিহি করে বেটে নিয়েছি, আপনারাও এইভাবেই বেটে নেবেন। তো একটা পাত্রে আমি এখন ট্রান্সফার করে নিচ্ছি ব্যাটারটাকে। এখন আমি এই ধোসার ব্যাটারকে ভালোভাবে ফার্মেন্টেশন হওয়ার জন্য মিনিমাম 12 ঘন্টা রেখে দেব। যেহেতু এখন শীতকাল, তো ফার্মেন্টেশন হতে একটু বেশি সময় লাগে, তো 12 ঘন্টা থেকে 14 ঘন্টা মতো রেখে দেব। গরমকাল হলে একটু কম সময় লাগে। তো এই ব্যাটারের সঙ্গে আমি কোনো রকম অন্যান্য উপকরণ ইউজ করিনি। যখন ধোসা বানাবো তখন লবণ অ্যাড করব। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে আসছি 12 থেকে 14 ঘন্টার পর। তো ফিরে এলাম 12 থেকে 14 ঘন্টার পর। তো বন্ধুরা, রেকর্ড করা হয়নি, ব্যাটার ফুলে ফেপে বেশি হয়ে যেতে পারে, তার জন্য আমি একটা বড় পাত্রে ট্রান্সফার করে দিয়েছিলাম। তো ব্যাটার খুব ভালোভাবে ফার্মেন্টেশন হয়েছে। তো একটা চামচ দিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি ব্যাটারটা। তো বন্ধুরা, এখন দেখুন অসংখ্য বাবলস তৈরি হয়েছে, তার মানে খুব ভালোভাবে ব্যাটার রেডি হয়ে গেছে। তো এখন আমি এই ব্যাটারকে চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব, যাতে এই ব্যাটার থেকে সমস্ত বাবলস বা এয়ারগুলো বেরিয়ে যায়। এবার ব্যাটারটা অনেক ঘন রয়েছে, তো তার জন্য আমি এখানে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা স্বাদের জন্য, ধোসা একটু নুনটা স্বাদ হয়। আর দিয়ে দিচ্ছি জল। এটা আমি নর্মাল জলই ইউজ করলাম। এবার লবণ আর জল দিয়ে ভালো করে ফেটিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে ব্যাটারটাকে তৈরি করতে হবে। খুব পাতলা নয়, আবার খুব মোটাও নয়। তো ব্যাটারকে আমি 5 থেকে 7 মিনিট ফেটিয়ে নেব। তো এখন আমি ধোসা বানাবো, তার জন্য গ্যাসের ফ্লেমকে হাই রেখে ধোসা বানানোর তাওয়া বসিয়ে দিয়েছি। তো তাওয়া গরম হয়ে গেছে। এখন আমি 1 চামচ তেল, সাদা তেল আর একটু জলের ছিটা দিয়ে ভালো করে একটা ন্যাকড়া দিয়ে মুছে দিলাম। এবার আমি কড়াইয়ের মাপে একটা বড় ধোসা বানাবো, তার জন্য একটু বেশি করে আমি ব্যাটার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। খুব পাতলা রয়েছে, তাই চামচ দিয়ে ছড়িয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট কড়াইয়ের ডাঁটি ধরে একটু নাড়াচাড়া করলে চারপাশে ছড়িয়ে পড়বে। তো এই ধোসা তৈরি হতে আমার মিনিমাম 5 থেকে 7 মিনিট সময় লাগবে। তো গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়াম টু লোতে করে দিলাম। তো ধোসাটা যে হয়েছে কি করে বুঝবো? এই যে ব্রাউন কালার চলে এসছে, তার মানে আমার ধোসাটা রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। তেলটা দিয়ে ভালো করে ছড়িয়ে দিলে ধোসাটা ক্রিস্পি হয়, অনেকক্ষণ মুচমুচে থাকে আর খেতে ভালো লাগে। তো এখন একটি স্প্যাচুলার সাহায্যে আমি ধোসাটাকে কড়াই থেকে একটু তুলে আলাদা করে নিচ্ছি। নিয়ে এখন আমি ফোল্ড করে নেব। তো এই ধোসা বানানো পরে ধোসা 15 মিনিট থেকে 20 মিনিট পর্যন্ত মুচমুচে থাকে, তারপরে কিন্তু নরম হয়ে যায়। তো খুব ক্রিস্পি হয়েছে, দেখতে পেয়েছেন বন্ধুরা। ব্যাটারটা খুব পাতলা হওয়ার জন্য গেঞ্জি পিঠের মতো ফুটো ফুটো হয়ে গেছে।
তো বন্ধুরা, আমি একটা ধোসা বানিয়ে আপনাদেরকে দেখালাম। আপনারাও চেষ্টা করলে এরকম আমার মতো ধোসা বানিয়ে নিতে পারবেন। আর এই ধোসার সাথে আপনারা যে কোনো ধরনের চাটনি বা সস, আলুর তরকারি, আলুর দম বা যে কোনো সবজি দিয়ে আপনারা খেতে পারেন। তো ভিডিওটা তাহলে আজকের এখানেই শেষ।